শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। আবারও সকাল থেকে তোমাদের মাঝে আমি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্নাঘর থেকেই আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। সকালের রান্না হয়ে গেছে, এবার ছেলের টিফিনটাই বাকি আছে। ছেলের বলতে সকলের জন্যই বানাচ্ছি। তোমাদের দাদাভাই সকালে যদিও বা খেতে চায় না, অসুবিধা নেই, আমি খেতে ভীষণ পছন্দ করি, আমার ছেলে খেতেও পছন্দ করে। বেশি হয়ে গেলে সন্ধ্যায় হয়ে যাবে টিফিন। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলোই বেশ হয়ে গেছে, এই আর দু একটা বাকি আছে, এই দু একটা হয়ে গেলেই হয়ে যায়। তোমাদের দাদাভাই ওদিকে রেডি হচ্ছে, তোমাদের দাদাভাইয়ের টিফিনটা এখন প্যাক করে দেবো। এই যে এটাই লাস্ট। আর প্রত্যেকটা লুচি কিন্তু সেই ফুলকো ফুলকোই হয়েছে। এখানে কাচকে মাছের চচ্চড়ি করেছি, ওখানে নিরামিষ। ছেলেকে এখানে ড্রেসটা পরিয়ে নিচ্ছি। আর ছেলে না অনেক দিন পর জানো তো আবার স্কুলে যাচ্ছে। অনেক দিন কেন বললাম বলো তো, সে 8 দিন পর স্কুলে যাচ্ছে আজকে। আজকে শরীরটা একটু ভালোই লাগছে, কারণ স্কুলে না গেলে হবে না, কারণ কী কী পড়া দিচ্ছে। সামনে যেহেতু পরীক্ষা আছে, কিছুই বুঝতে পারবে না। তাই ভাবলাম যেহেতু আজকে শরীরটা ভালোই আছে, পাঠিয়ে দিই স্কুলে। বাড়িতে থেকে ওই খেলবে, ওর থেকে স্কুলে গেলে কিছু শিখতে পারবে। ছেলেকে খাইয়ে দিলাম, আর খাবে না বলছে। আর এদিকে তোমাদের দাদাভাই বের হবে, গেটটা খুলে দিতে হবে। থাল হাতে নিয়েই গেটটা খুলে দিলাম। আজ নিজে নিজেই ব্যাগটা বাজিয়েছে। আর দেখো ছোটো টিফিন বাটি ঢুকাতে ভুলেই গেছে, তো আমি আবার সেটাই ঢুকিয়ে দিলাম। হাতটা ধুয়ে এসে মাম্মাম সোনাকে গাড়িতে বসিয়ে দিলাম। বরমশাইকে টাটা করে ভিতরে চলে আসলাম। এসেই সবার প্রথমে জানালাগুলো খুলে দিচ্ছি ঘরের। এই ঘরের জানালাটা খুলে দিলাম, এবার আমাদের রুমে চলে আসলাম। আমাদের ঘরের জানালাটা খুলে দিচ্ছি। আর এই যে মশারিটা এখনও উঠানো হয়নি, তো উঠাবো, দাঁড়াও আস্তে আস্তে এখন সংসারে সমস্ত কাজ করব। সকাল থেকে উঠেই তো ওই যে বাইরের কাজ, রান্নাবান্না এইসব নিয়েই ব্যস্ত থাকি, ঘরের কাজগুলো আর করা হয় না। তোমাদের দাদাভাই যে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দেই না, একটু পরেই ঝাড় দেওয়া শুরু করেছি। আমার ভিডিওর কাজ ছিল, সেগুলো করলাম। করার পরে এই যে ছাড়া যেগুলো জামা কাপড় ছিল সেগুলোকে বাইরে বের করে এক সাইডে রেখে দিলাম, সেগুলো সার্ফের জলে ভিজিয়ে রাখবো। আর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি, কত বালি চাকার সঙ্গে চলে আসে। এরই মাঝে ছেলের গাড়িও চলে আসলো, চলো এখন ছেলেকেও উঠিয়ে দিয়ে আসি। আর ছেলের গাড়ি বললামই তো তোমাদের, ওই 9:45টার মধ্যে ছেলের গাড়ি এখন ঢুকে যায়। ছেলে এখন টুয়েতে উঠেছে যেহেতু, এখন একটু দেরি করে আসে, বেশ ভালোই হয়, আমারও কাজগুলো বেশ অনেকগুলোই হয়ে যায় কিন্তু। নিয়ে যা নিয়ে যা, সব নিয়ে যা, সব নিয়ে যা, নিয়ে যা। হুম, কাঁঠাল সুপারি কই? সুপারি আমার বলছো নেই, সুপারি আনবো। আমার সুপারি লাগে। সুপারি না বললে কি করবো? সুন্দর ফুলটা। কাঁঠাল ধরছে, কাঁঠাল কাঁঠাল ধরছে, ওই যে দাম বেশি যাবে ওটার, ওটা শেষ। দাম তো নিবো 250 টাকা। ওই যে কাঁঠালে, ওইটুক কাঁঠালের জন্য, এইটুক কাঁঠালের জন্য 250 টাকা নিবা? না, ওইটা কাঁঠাল দেয় না, ওটা গাছ বড় হবে না। হুম, ওটা গাছ বড় হয় না। গাছ নিয়ে কাকু চলে এসেছে, আমাকে ডাকছিল। আর ওদিকে একটা ভাগনা বলছিল তোমার দিদি এখন সবই নিয়ে নেবে। আমি বললাম হ্যাঁ আমি সব নিয়ে নেবো, তুইও নে। তো চলে গেল। গোলাপগুলো বেশ সুন্দর লাগছিল, কিন্তু দামটা মনে হচ্ছিল একটু বেশি বেশি, গাছ অনুযায়ী 100 টাকা করে বলছিল। তো যাই হোক, আজকে আর গোলাপ নিব না, অনেকগুলোই গোলাপ নিয়েছি। আজকে কিছু অন্য ফুলের গাছ নিব। তবে সুপারি গাছ আমাকে বলতে হতো আগের থেকে, আমি হয়তো ভুলে গেছিলাম, তো সেই কারণে আজকে আর সুপারি গাছগুলো নেই। তো ভাবলাম সুপারি গাছগুলোর বদলে আজকে কোনো অন্য গাছ নিয়ে নিই। তো কাদেরকে নিচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো। আর এই কাগজ ফুলগুলো ভীষণ ভালো লাগছে, তবে এই গাছটা না কেমন যেন ট্যাং ট্যাঙে, বেশ ভালো লাগছে না। তবে আরেকটা আছে, তো উনি বলছিল যে এই গাছগুলো নাও, বেশ ভালো। তো আমি বলছিলাম হ্যাঁ সবই তো নিতে ইচ্ছে করছে। তবে যাই হোক, কয়েকজনকেই বেছে বেছে নিব। আমি এই যে এই গাছটা নেব। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গাছটা কোনটা বেশি ভালো ছিল। ঘরে চলে আসলাম গাছগুলোকে রেখে, ঘরের কাজ বাজ শুরু করে দিলাম। আজ কিছু কাজ করলে সংসারের সমৃদ্ধি সব সময় কিন্তু বজায় থাকে। আর দেখো আজ তো শুক্রবার, এই শুক্রবারে প্রতি শুক্রবার করেই আমি ঝুল পরিষ্কার করি। এবং যদি বাচ্চাদের চুল কাটানোর ব্যাপারটাও থাকে, সেটাও আমি কিন্তু এই শুক্রবারেই করাই। আমি অন্যবারে বাচ্চাদের চুল কাটাই না, আর অন্যবারে আমি ঘরের ঝুলও পরিষ্কার করি না। শুক্রবারে ঝুল পরিষ্কার করার থেকে বাচ্চাদের চুল কাটানো, এটা কিন্তু এই বারটাই করলে কিন্তু কোনো অসুবিধা হয় না।
আর আমি দেখো শুরু করে দিয়েছি এই যে প্রত্যেকটা বক্স টিভির এই সমস্ত কিছু জ্বালানা এইসব কাজ দিয়ে আমি শুরু করলাম। আর সকালবেলা উঠে জানো তো আমার যেরকম ঘরের কাজ করার সময়ই হয় না, তবে সকালে বাসি কাজ থেকে শুরু করে তারপরে এই যে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমার ভিডিওর কিছু কাজ থেকে সেই সব করে হয়ে যাওয়ার পরে আমি ঘরের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে করে রাখি। এভাবে আমার সংসারটাকে আমি গুছিয়ে রাখি যতটুকু পারি। দুটো বাচ্চা নিয়ে সংসার বর সকাল থেকে উঠে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। বৌদি হয়ে ননদকে তাড়িয়ে দিলাম। এই যে ঝুলগুলো পরিষ্কার করছিলাম, ফ্যানটা মুছছিলাম, ওর গায়ে ঝুলগুলো যাচ্ছিলো, বলে যা তুমি আমাকে তাড়ানোর জন্য এরকম এই কাজগুলো করছো। আমি যার সঙ্গে বসে দুটো গল্প করব, এখন সময় নেই, সত্যি বলছি অনেক বেলা হতে চললো। আর কটা বাজে দাঁড়াও আমি তোমাদের বলছি। সিট কভারটা পেতে নিই। দেখতে পাচ্ছ আমার ঘর গোছানো হয়ে গেছে। আরও বলছি এখন বাজে 2:41। তো এই যে সমস্তটা আমি না শুক্রবার করে প্রতি শুক্রবার করে ঝুলটা পরিষ্কার করি। তো আজও ঠিক করছি, সপ্তাহে আমি একদিনই করি ওই সব কাজ। তো আজ তো শুক্রবার, ওগুলো কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এখন স্নান পুজো অনেক কাজ বাকি আছে, চটপটি সেগুলো। এই বেড কভারটা ধুবো না, কালকেই ধুয়ে দেবো। এটা রেখে দিই, এক সাইডে রেখে দিই, কালকে ধুয়ে দেবো, আজকে আর ধুবো না। এনে যে বাসনগুলো উপর করে রেখেছি রাখলাম, পরে ভাঁজ করে রেখে দেবো, আজকে আর ধুবো না। আর মেয়েকে স্নান করিয়ে খাইয়ে নন্দিনী নিয়ে গেল। আর দেখো, আর আমি না গান, তাই যখনই আমি কাজ করি হয় বক্স অন করব, গান চালিয়ে কাজ করব, নাহলে টিভি। আর টিভিতে গান চালিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর কাজটাও আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা আমি এভাবেই করি। তো বললামই আমি ঝুল পরিষ্কার করি, বারান্দায়ও চলে আসলাম। বারান্দার এখানে যেখানে জুতো রাখি আলনাটার দিকে, তো এখানটাও আমি একটু ঝুল পড়েছিল, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জুতোগুলো এই বারবার পরবে আর ওখানে যেখানে সেখানে খুলে রাখবে, তো সেগুলোকে গুছিয়ে রাখলাম ভালো করে। এখন ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘর ঝাড়ু দিয়ে নিলাম। আর আজকাল ঘরটা মুছবো না, একটা নুড়ি ভিজিয়ে বাচ্চার ঘরের সামনেটা মুছে নেবো, হয়ে যাবে। সকালবেলা মুছেছিলাম একবার, কিন্তু কে বলবে আমি ঘর মুছেছি। তো এখন আর মুছবো না, চলো চটপট স্নানটা করতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ পরপর গাছগুলো ওখানে আমি রেখে দিয়েছি। আর জামা কাপড় উল্টে পাল্টে দিলাম, কারণ এক পিঠ শুকিয়ে গেছিলো, আরেক পিঠ যাতে শুকিয়ে যায়। আর এই দুপুরের দিকে না যখন এখন হাওয়া দেয় প্রচণ্ড। আর এখানে কিছু বাসন আছে, সেই বাসনগুলো আমি এখন মেজে নেব। আর যে সবজির খোসাগুলো এই যে আমি এই জায়গায় জমিয়ে রাখি, তারপরে যখন পচে যায় তখন প্রত্যেকটা গাছের গোড়ায় টবে এগুলো আমি দিয়ে থাকি। আর আজকে আর ওই দিদাটা আসলো না জানো তো, এই যে কালকে তো অনেকটাই মাটি খুঁড়েছে, এই দেখো এখন এতটা বাকি আছে, আজকে আসেনি এখনো। এখানে কাগজ ফুলের গাছ, আর এখানে এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলোই আমি আজকে নিয়েছি। তোমাদের কোন ফুলটা বেশি ভালো লাগছে জানিও। আজকে অনেকগুলো জবা ফুল ফুটছে। আর স্নান টান সেরে পুজোর ফুল উঠিয়ে নিচ্ছে। আর দেখো নন্দিনী আমাকে সাহায্য করছে। জবা ফুল আজকে অনেকগুলি ফুটেছে, তো আমি সেটাই বলছিলাম। এখানে কিছু গাঁদা ফুল উঠিয়ে নিলাম। আর ওই যে গাছগুলো ওখানে রেখে দিয়েছি। দাদা আছে, দাদা আছে। কত সুন্দর সুন্দর মার্বেল, এই কতগুলো কিনছি আমি। আর বাজে কটা এখন দেখাচ্ছে দেখো। আমি খাবো, আমি এখনো খাইনি, ছেলেকে মাত্র খাওয়ালাম। আর ছেলে ওই যে বাইরে চলে গেল খেলতে, ঘুমাইছে। চা খেয়ে ছেলে গেল পড়তে। আর তোমাদের দাদাভাই সিঙ্গারা মিষ্টি এনেছে, দাঁড়াও এদিকে মেয়েকে আগে দিয়ে নিই, তারপর ওগুলো ঢালতে হবে। মা নামাও খাও। ফেলে দিছো? তোমাকে আপ দেবো আমি। মিষ্টি? বাজে এখন রাত্রি 9:30, এখন খেতে বসে পড়েছি। আজকে 3জন একসঙ্গে খেতে বসলাম, কারণ মামা শোন আজকে ঘুমিয়েছে, তো বেশ ভালোই হলো। তো চলো রাতের খাবারটা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো এখন বাজে 10টা। আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। গুড নাইট।